আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পিৎজা সস রেসিপি। এই সসটি খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। সাধারণত আমরা দোকান থেকে এই সসটি কিনে খেয়ে থাকি। এই সসটি আর দোকানের সসে কোনো পার্থক্য নেই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। চুলায় আমি একটি হাঁড়িতে কিছুটা পানি গরম বসিয়ে দিচ্ছি এবং এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণের টমেটোগুলোকে ছুরি দিয়ে একটু কাট দিয়ে দিব এরকম করে। এতে খোসাটা ছাড়াতে খুব সহজ হবে। এরপর চুলার উপরে যে পানিটা গরম বসিয়েছি এই পানিতে এইগুলোকে সিদ্ধ করে নেব। সব টমেটোগুলো দিয়ে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্য একটি বাটিতে কিছুটা ঠান্ডা পানি নিয়েছি, এতে টমেটোগুলোকে দিয়ে দেব। ঠান্ডা পানিতে দেওয়ার কারণে খুব সহজেই উপরের খোসাটা আপনারা ছাড়াতে পারবেন। টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব। এরপর এগুলোকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে একটু মোটা দানাদার করেও ব্লেন্ড করতে পারেন, চাইলে একদম পাতলাও করে নিতে পারেন। সম্পূর্ণটা আপনাদের উপরে, কিন্তু সসটা কিন্তু একই রকম হবে। টমেটোগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটি পাত্রে 1/4 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এতে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। চাইলে আপনারা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আমি অলিভ অয়েল দিয়ে দেখাচ্ছি না, আমি আজকে আপনাদের রান্নার তেল দিয়ে দেখাচ্ছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচিটা দিয়ে ভালোভাবে এটাকে ব্রাউন কালার করে নেব। আমি ব্রাউন কালার করে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন এতে দিচ্ছি টমেটো পিউরির পর দিচ্ছি এতে হাফ চা চামচ পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে। ঝালটা আপনারা কম বেশ করে নিতে পারেন। যদি বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে ঝালটা কম দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে অরিগানো। এই অরিগানোটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি বেসন লিভ। এটাও আমি করবির বেসন লিভ এবং অরিগানো ব্যবহার করছি। এটা আমি বাজার থেকে কিনেছি, আপনারা সুপার শপ বা বড় কোনো স্টোরেও পাবেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা আমি বাসায় তৈরি করেছি। চিলি ফ্লেক্স বাজারেও কিনতে পাওয়া যায়, চাইলে সেখান থেকেও আনতে পারেন। ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখুন টেক্সচারটা যখন এরকম আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করব। যদি পিৎজাটা আপনারা সাথে সাথে তৈরি করতে চান তাহলে তৈরি করতে পারেন, আর যদি সংরক্ষণ করতে চান তাহলে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে অথবা কাচের জারে সংরক্ষণ করতে পারেন। আমি এখানে কাচের জার নিয়েছি, এতে আমি সংরক্ষণ করব। এই সসটি আপনারা পাস্তা দিয়েও খেতে পারেন। পাস্তাটা খেতে খুবই মজার হয়। এই বয়ামে আমি এই সসটি 15 থেকে 20 দিনের জন্য সংরক্ষণ করে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।